হ্যালো এভরিওয়ান, তো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো এখানে আমি একটা পায়েসের রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি এখানে ক্যারামেল পায়েসের রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যে যেটার মধ্যে পায়েস বানাবো সেটা রাখলাম। যখনই একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দেবো, যাতে চিনিটা গরম হয়ে সেখান থেকে চিনি থেকে ক্যারামেলটা বেরিয়ে যায়। তো চলো দেখতে থাকো। তো এবার চিনিটাকে একটু নাড়াচাড়া করব। যখনই গরমের জন্য চিনিটা আস্তে আস্তে ক্যারামেলের মতো রূপটা নিয়ে নেবে, তখন এটার মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো মানে যেরকম আমি বানাবো অ্যাকচুয়ালি সেরকমই নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এবার এখানে আমি দুধটা ঢালবো। সত্যি বলতে এটা আমি রথের দিন বানিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে আমি বিয়ের পর থেকে এসে দেখতাম শাশুড়ি মা রথের দিন সকালবেলায় পায়েসের ভোগ গোবিন্দকে দিতেন। তারপর থেকেই নিয়মটা চলে আসে, তারপর থেকেই দায়িত্বটা পড়ে যায় আমার উপর। তো প্রত্যেক বছরই চেষ্টা করি রথের দিন সকালবেলায় স্নান টান করে ঠাকুরের ভোগে ঠাকুরকে পায়েস দেওয়ার। তো এবারে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। তারপরে দেখতেই পেলে এখানে আমি চালটাকে, গোবিন্দভোগ চালটাকে, অ্যাকচুয়ালি চাল নয় সরি, আতপটাকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সেটাই ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে না এই সময় খুব হাই রেখো না, একটু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবে, যেন তলাটা ধরে না যায়। আর বারবার এটা নাড়তে থাকবে, তাহলে কি হবে বলো তো, মানে পায়েসটা তলা থেকে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। তো চলো দেখতে থাকো। এরপর আমি একদম গ্যাসের লো মানে ফ্লেমটাকে একদম লো করে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, লিড দিয়ে। এতে কি হয়েছিল বলো তো, সেদ্ধটা ভালোভাবে হয়ে গেছিলো। এইভাবে 2-4 মিনিট রাখার পর লিডটাকে তুলে আমি আরেকবার এটা নেড়ে চেড়ে নেবো, দেখবো যে অ্যাকচুয়ালি চালটা সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। তারপর সাইডে যেগুলো একটু শর্ট টাইপের জমে গেছিলো সেগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে দুধটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এই সময়। আবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এইরকম মানে একটু রাবড়ি টাইপের হয়ে যাবে ওপরটা, তখন আমি এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দেবো। যেহেতু এটা ভোগের পায়েস সেহেতু একদমই এটাতে জল যাবে না, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এটার মধ্যে সামান্য একটু নুনও তোমরা দিতে পারো, কিন্তু আমি অন্য টাইমে যখন বানাই তখন এটার মধ্যে সামান্য একটু নুন দিই। যে কোনো, জানি না এটা আমার যে কোনো মিষ্টি জিনিসে না সামান্য একটু নুন দিলে ওটা টেস্ট বেড়ে যায়, খুবই সামান্য। বাট যেহেতু এটা ভোগের, ঠাকুরের ভোগের নুনটা যায় না, তাই আমি এখানে ওটা স্কিপ করে গেছি। এবার এখানে আন্দাজ মতো তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম চিনিটা দেবে। আমি এখানে আমাদের মানে ভোগের পায়েসে যেরকম আন্দাজে আমি বানিয়েছিলাম সেইভাবে এখানে মিষ্টিটা দিয়েছি। মিষ্টিটা দেওয়ার পর হ্যাঁ, আর আরেকটা কথা, আমি যখন চিনিটা দিয়েছিলাম তার আগে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। কারণ অনেক সময় গ্যাস জেলে গরমের মধ্যে যদি তুমি চিনিটা দাও, তাহলে চিনিটা অনেক সময় ফেটে যাওয়া বা দুধটা কেটে যাওয়ার একটা চান্স থাকে, ছানা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই পায়েসের চিনিটা সবসময় গ্যাস অফ করেই দেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার ভোগের পায়েসটা অলরেডি হয়ে গেছে। তো তোমাদের সবার কেমন লাগলো একটু জানাবে। প্রভুকে দেওয়ার পর তো এটা খেতে অসাধারণ হয়েছিল, আমরা সবাই প্রসাদ হিসাবে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।